গত বছরের কলকাতার ঘরের ছেলেদেরকে নিয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কলকাতার ঘরের মাঠে এসে কলকাতাকে হারিয়ে দিয়ে চলে গেল। যে ফিল সল্ট গত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে নেবে দুর্দান্ত সব ইনিংস খেলেছিল, সেই ফিল সল্টকে এবারে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দলে নেয়। আর সেই ফিল সল্টই কলকাতার বিরুদ্ধে কলকাতার মাঠে এসে মাত্র 31 বলে 56 রানের একটা দুর্দান্ত তাবড় ইনিংস খেলে যান। বন্ধুরা, আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে দল রান চেস করবে সেই দলই জিতবে, আর ঠিক তাই হলো। কলকাতার করা 20 ওভার শেষে 174 রান, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মাত্র 16 ওভার 2 বলেই সেই রানটি চেস করে জিতে যায়। কলকাতার হয়ে ওপেন করতে নেবে কুইন্টন ডিকক, যাকে এবারে নতুন করে দলে নিয়েছে। মাত্র 4 রান করেই জস হ্যাজারউডের বলে ক্যাচ আউট হন। কিন্তু অভিজ্ঞ সুনীল নারিন ওপেন করতে নেবে মাত্র 26 বলে 44 রান করেন। তাছাড়া কেকেআরের নতুন ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে তিনি 31 বলে 56 রান করে 3 নম্বর পজিশনে ব্যাট করতে এসে, কিন্তু ভেন্টেস্কট আয়ার মাত্র 6 রানেই আউট হয়ে যায়। আর তার এই 6 রানে আউট হয়ে যাওয়ার পেছনে একটু মজার কাহিনী আছে। ভেন্টেস্কট আয়ার যখন ব্যাটিং করছিল হেলমেট ছাড়া, আর কুণাল পান্ডিয়া তাকে বল করছিল। কুণাল পান্ডিয়া স্পিন বোলার হয়েও ভেন্টেস্কট আয়ারকে বাউন্সার বল করে, যার ফলে ভেন্টেস্কট আয়ার হেলমেট পরে আসে। আর পরের বলেই কুণাল পান্ডিয়া ভেন্টেস্কট আয়ারকে বোল্ড আউট করে দেন। আর কেকেআরের এই 174 রানে ইনিংস শেষ হয়ে যাওয়ার কারণ হলো জস হ্যাজারউড 4 ওভারে মাত্র 22 রান দিয়ে 2 উইকেট নেন, আর কুণাল পান্ডিয়া 4 ওভারে 29 রান দিয়ে 3 উইকেট নেন। তাছাড়াও জস দয়াল, রফিক সালমান ও গতবারে কলকাতার খেলে যাওয়া সুরেশ শর্মা তিনজনে একটি করে উইকেট নেন। জবাবে আরসিবি ব্যাট করতে নেবে তাদের ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি দুজনেই দুর্দান্ত ইনিংস উপহার দেন। ফিল সল্ট 31 বলে 56 রান করে বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ আউট হন, কিন্তু অভিজ্ঞ বিরাট কোহলি 36 বলে 59 রান করে নট আউট থেকে ম্যাচটি জিতিয়ে নিয়ে চলে আসেন। তাছাড়াও ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন রজত পাটিদার মাত্র 16 বলে 34 রান করে। আর শেষ দিকে ব্যাট করতে এসে লাইম লিভিংস্টোন 5 বলে 15 রান করে ম্যাচটি তারা জিতে যায়। আর কলকাতার হয়ে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও বৈভব অরোরা তিনজনে একটি করে উইকেট নেন। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম যে যারা প্রথম ব্যাটিং করবে তাদের উইকেট বেশি পড়বে, ঠিক তেমনটাই হলো। আর দ্বিতীয়বার যারা রান চেস করবে তাদের উইকেট কম পড়বে, ঠিক তাই হয়েছে। আর ক্রিকেট খেলার সমস্ত সঠিক তথ্য জানার জন্য ক্রিকেট খবর চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, ভিডিওটি আজকের এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।